কি দেখবেন একটু একটু দেখা যাবে একটু আপনি আল্লাহর ওলি মানুষ, কারণ উনি দেখার ইচ্ছা থাকলে দেখবেন, না দেখলে চলে যাবে, আমার তো কিছু করার নাই। দেখবেন মেয়েটাকে তোরা এতক্ষণ তো অনেক টর্চার করলি, মেয়েটার পরে অনেক ইয়ে হয়ে গেছে। তা আমাকে যখন আবার ডাকবি তখন আমি এসে নামে দেখে দিব। প্রথমে যে তোরা আমাকে ডাকলে ওই তো, কিন্তু প্রথমে তো হিন্দুটাকে ডেকে দিয়েছিস, আর আমারও নামাজের সময় হয়ে গেছে তো। ও নামাজে একটা বেজে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো এখন শরীর থেকে বিদায় নিব বাবা। আচ্ছা আচ্ছা ওকে, ধন্যবাদ ধন্যবাদ। ডাক দিব, পরে ডাক দিব, বলে দেন নামাজ আমরা পড়ে আবার ডাক দিব। আচ্ছা আমরা নামাজ পড়ব, আমরা এখন আজান হয়ে যাবে, আর মাত্র 5 মিনিট আছে আজানের বাকি, একটা বেজে গেছে। তো যাও কি ইয়াসিন ভাই, আলহামদুলিল্লাহ। তাহলে আজকে থেকে আমার এই মেয়ে জান্নাতুল ফেরদাউস সম্পূর্ণ সুস্থ। তার স্বামী আসলে তাদের বাচ্চা কাচ্চা নিয়ে যেন আবার এখানে আমার এখানে মিষ্টির বস্তা নিয়ে আসতে পারি ইনশাআল্লাহ। ঠিক আছে, ওর স্বামীকে বলে দিস। হ্যাঁ আমি এখনই বলে দিচ্ছি। আচ্ছা আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ আজকে থেকে জান্নাতুল ফেরদাউস সুস্থ, শুধু আমার এই বৈঠক থেকে। কোথা থেকে? এখান থেকে সুস্থ হবে। আপনি কথা বাবা, ওর স্বামী আবার এগুলো দেখে আবার ভয় পেয়ে মনে করবে যে মেয়েটাকে ছেড়ে দিবে, কিন্তু আসলে এগুলো তো কিছুই না, আল্লাহ প্রদত্ত কাজ, জিন জাতের আছে। এটা তো আশিক জিনের কাজ ছিল। হ্যাঁ কোনো সমস্যা নেই। ওর স্বামীর আমি ওর মার কাছ থেকে নম্বর নিয়ে দিয়ে দিব। ওর স্বামীরে নিয়ে একদিন আমার অফিসে আইসা আমার লোক কথা বললে আর কোনো ভয় হবে না। ঠিক আছে, ওর স্বামী স্ত্রী এবং শাশুড়ি সহ একসাথে আসবে। ঠিক আছে, তো মিল নাই বাবা, একটু মিল মহব্বত করে দে না। আচ্ছা আমি করে দিব। এগুলা তো ওই যে শয়তান জিনের কারণে হয়েছে, বুঝেন না? সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে আমি চলে যাব। আচ্ছা তাহলে আলহামদুলিল্লাহ। হ্যালো ভিউয়ার্স, পরে ওটাই ইয়ে করে হাতটা ধরেন, হাত ধরেন। আরে আইসে তো এক সালাক সুতুর একটা নেকে আসছে সাথে উনি তো অপারেশন রোগী, আরেকজন মহিলা জান না, আর কিছু করা লাগবে না, উঠে যাও কিছু উঠে। আমি উঠে দিচ্ছি, তাই বলি না, আজকে শাসন আমি ফিসে দিচ্ছি, একটু সুস্থ হয়ে সুস্থ হয়ে আসবো কেন হয়েছে। আর উঠে যাও। হ্যাঁ জান্নাত, ধরা লাগবে না, হাত ধরা লাগবে না আপনার। কি করছো এখানে? হ্যাঁ হ্যাঁ আম্মুর দেখো তো আসেনি, আসেন আছে কিছুই না। কি করছো এখানে? বোন এখন কি করছো এতক্ষণ? তুমি এখানে বসছো কতক্ষণ? এখনই বসছো? তুমি এখানে বসছো 2 ঘন্টা হয়েছে। কয় ঘন্টা তুমি বসছো? এখন এখানে বসছো কয় ঘন্টা হয়েছে? 2 ঘন্টা। তুমি আমার এখানে আসছো, আর দেখো তো এই যে রুমটা চিনো? দেখো না, এখানে বসছো মাত্র এখনই। হ্যালো ভিউয়ার্স, দেখ শুনতে পাচ্ছেন? হ্যালো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার বলছে কি হয়েছে, আমি বলছি বসো এখানে এক্ষুনি। আল্লাহু আকবার। এক্ষুনি মানে খেলা আছে, যে বসছি যে এটাই খেলা আছে, আর পরে খেলা নাই। 2 ঘন্টা ফুলছে, 5 মিনিট আর বাকি আছে। তো যাও, এগুলা খাইছি কেটে, যেগুলা আমি তো সকালে বাসা থেকে রুটি চা খাই আসছি। এগুলা খাইছে কেটা? এগুলা খাইছো তুমি? না, এই যে এখানে 4টা 5টা কলা। আমার তো এমনি ক্ষুধা লাগছে, আমি সকালবেলা খাইছি রুটি। কোন পেটে খিদা আছে? খিদা লাগছে। ওরা বলে খিদা হচ্ছে তোমার পেটে এখন খিদা, তো এগুলা গেল কই? হ্যালো ভিউয়ার্স, সবচেয়ে মজার কথা কিন্তু নার্ভাস পুরা। হ্যালো ভিউয়ার্স, এ বলতেছে সকালবেলা খায় আসছে, এখন দুপুর বাজছে, তার পেটে খিদা আছে, কিন্তু কলা খাইছে এখানে 6টা, তারপরে আপনার লাচ্ছি খাইছে 4টা, আর দুধ তো খাইবি, বলতেছে পেটে খিদা। তো এগুলা গেল কোথায়? আল্লাহু আকবার। যাও, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির কাহিনী। আল্লাহ এক এক সৃষ্টিরে কোন ভাবে তারেক কিভাবে খাওয়াবে সেটা আল্লাহ ভালো জানেন। আল্লাহ নিজেই বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। খাইছে মেয়ের মুখ দিয়ে, গেছে তাদের পেটে। এটা হলো আল্লাহ সৃষ্টিজীব।
যদি তাদের পেটে না যেত এই মেয়েটার পেটে যাইতো এগুলা খাওয়া সম্ভব? আবার সে বলতেছে সকালে খাইছে এখন পেটে কি আছে, খিদে আছে, বলছে না? ওই বলতেছে, আমি বলতেছি না। তো যাও, সে বলতে পারতেছে না, 2টা ঘন্টা চলে গেল। যারা আমার ইউটিউব চ্যানেলে আমার ভিডিও দেখবেন, যারা আমার চ্যানেল দেখবেন, অবশ্যই ভাই যদি আপনার কোনো মন্তব্য থাকে, আপনাকে দাওয়াত দিলাম, সাদের আমন্ত্রণ, আমার অফিসে আসেন। এইদিকে ভিডিওটা ধরেন, দেখেন আমার এই অফিসে এখন দেখেন পরে 100-র উপর আছে, ওইটা দুটাতে এটা ওইদিকে ধরেন 100-র উপরে লোক, এই যে হ্যাঁ 100-র উপরে লোক আছে, সবার সামনে আমি ভিডিও করেছি। যদি কারো কোনো মন্তব্য কার কিছু বলার দরকার হয় সরাসরি আমার অফিসে আসবেন, আপনাকে ওপেন দেখে দিব, চ্যালেঞ্জ কি আছে, কোনো এডিটিং নাই। এই মেয়েটা বসছে মাত্র বললো যে 1 মিনিট, অথচ 2টা ঘন্টা চলে গেল, একজন ভার্সিটির ছাত্রী। তো যাও, যে যেখান থেকে ভিডিও দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা দেখার পরে সাবস্ক্রাইব করবেন, আর পেজে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ মন্তব্য থাকে জানিয়ে দিবেন। আল্লাহ যেন এই বোনটাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেয়, সে বিবাহিতা এবং তার স্বামী সিঙ্গাপুরে থাকে, সে যেন একজন সন্তানের মা হতে পারেন, আল্লাহ তার কবুল করুক। তার মা একজন, মেয়েটার মা আসছে সাথে, একজন অপারেশনের রোগী, আল্লাহ যেন এই মেয়েটা স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন, সকলের কাছে দোয়া চাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাস্ট ফিনিশিং একটা কথা বলে যাচ্ছি, যারা আমার ভিডিও দেখে মোবাইল করার জন্য বলবেন, আপনারা হয়তো আমার মোবাইল নম্বরে ফোন দিবেন, আমার যে নম্বরটা দেওয়া আছে ইউটিউব চ্যানেলে 01670657537 এই মোবাইল নম্বরে, অথবা আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে এই নম্বরে, অথবা আপনারা ইমুতে ফোন দিবেন। এই 3 নম্বর ছাড়া, এক নম্বরে 3টা, এক নম্বরে আপনার নম্বর, ইমু, হোয়াটসঅ্যাপ, এই ছাড়া যদি কোনো মেসেজে, মেসেঞ্জারে, কথা বলি না, হ্যাঁ আমরা কখনো মেসেঞ্জারে কথা বলি না, আমরা সরাসরি মোবাইলের মাধ্যমে কথা বলি, অথবা ইমুতে বা হোয়াটসঅ্যাপ বা নম্বরে। যদি আপনাকে কোনো ব্যক্তি মেসেজ পাঠিয়ে বলে এটা হুজুরের নাম্বার, এই নম্বরে টাকা পাঠান, বা এই নম্বরে যোগাযোগ করেন, বা আমার ছবি দেখে বলেন যে 20,000 টাকা পাঠান, 10,000 টাকা পাঠান, মনে করবেন সে বাটপার। আমি বলি 2 হাত জোর করে বলছি, আমি আবু বকর সিদ্দিক কার কাছ থেকে অগ্রিম টাকা পয়সা লেনদেন করি না। ধন্যবাদ, খোদা হাফেজ। এবং তোমার শরীর এখন হালকা, দাঁড়াও ওকে, দাঁড়াও, আপনারা বাইরে যান, এখন আপনারা সবাই যান, রোগী ছাড়া সবাই চলে যান, বসো ওকে, নমাজের পরে ডাক দিবেন। ওরা একটু রাইখা মুমিন জিনা ডাক দেন, উনি আমরা একটা কথা বলতেছি, আমরা কথা রাখেন, আমরা একটা কথা বলতেছি। না না এনে না, একটা কথা বলতে চাইছে, আর আপনি শুনেন, আরেকটা কাজ করবেন, আপনারা যান সবাই একটু বেরিয়ে যান এখন, যান আসসালামু আলাইকুম। দাওয়াত দিয়েছিলাম মদিনা দাওয়াত